আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো। আমি আল্লাহর ইচ্ছায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের বাড়িতে আমার একদিন কেমন যায়। ১ম এ সকাল শুরু হলো আমার ফজর নামাজ শেষে। তারপর আমরা সবাই মিলে গান গাইতে গজল গাইতে গেলাম। তারপরে ওখান থেকে এক ঘুমে সকাল ৯ঃ০০। ঘুম থেকে উঠে মানে শরীর জানি কেমন করতেছিল আমার, ঝিমাইতেছিল। ওই ঝিমানোটা বা জড়তায় আমার শরীর কেমন করতেছিল। ওই কেমনটাকে কাটানোর জন্য শরীরটাকে অ্যাক্টিভ করার জন্য একটু শুরু করে দিলাম এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আমার শরীরকে আবার নতুন করে অ্যাক্টিভ করে দিল। অ্যাক্টিভ করা মানে হচ্ছে কি আমার যে কর্মক্ষমতা বৃদ্ধি করে দেওয়া আরকি। এটা মানে আপনার প্রতিটা মানুষেরই আমার মনে হয় জরুরি। কারণ হচ্ছে কি সকাল ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরটা একটা অন্যরকম একটা পরিস্থিতি চলে যায়। এই পরিস্থিতিকে আবার সচল করার জন্য অবশ্যই এক্সারসাইজ করা অবশ্যই জরুরি। এটা করার পরে আমি একটু বাইরে আসলাম। বাইরে এসে দেখি যে কি আমাদের কাজের মেস্তুরি চলে এসছে। ওরা অনেক আগেই আসছে কিন্তু আমি দেখি নাই কারণ আমি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তারপরে আমি একটু এক্সারসাইজ করছি। এজন্য অনেক সময় গেছে গা। এজন্য তারপর দেখি যে ওরা নিরিবিলি করে কাজ করতেছে। আজকে আমাদের কাজের ১ম দিন। এজন্য উনার ১ম মনে হয় মেবি এই ৮০ বেসের যে কাজগুলা ওগুলা সম্পন্ন করছে। পরবর্তীতে এখন এই যে রডের কাজগুলা করতেছে আরকি। ওনারা খুবই ধীরস্থিরভাবে মনে হচ্ছে খুবই ধীরস্থিরভাবে করতেছে। যদি আচ্ছা কাজে অবশ্যই ওনাদের মতোই করে। যাই হোক ওনারা ২ জন মিলে ওনাদের কাজ করতেছে। ওখানে একটু বেশিক্ষণ না থাকি আমি চলে গেলাম অন্য পাশে। দেখি কি আমাদের ওই যে ঘরের যে কন্ট্রাক্টর যিনি আমাদের ঘরের কাজ কন্ট্রাক্টর নিছে আরকি। উনি কি করতেছে আমাদের ঘরে ম্যাপ দেখতেছে যে কি করবে, কি করছে উনি দেখতেছে আরকি ওগুলা। হিসাব-কিতাব করতেছে কলম দিয়ে, মানে সরি মোবাইল দিয়ে। মানে দেখতেছে যে কিভাবে করা লাগবে। তারপর আমি ওখান থেকে গেলাম একটু আমাদের কাজে। কারণ হচ্ছে সাধারণত এগুলো মারুফ করে। কিন্তু মারুফ বলল কি, "ভাইয়া আপনি আসছেন ঢাকা থেকে এখন আপনি করেন। আমি আপাতত অপশন নেই আরকি।" এজন্য আমি করলাম, সমস্যা নাই।" কারণ ও সারা বছরে করে, সমস্যা নাই। আমি ২-১ দিন করলে আমার কি ক্ষতি? যাই হোক করলাম। এরপর সাধারণত আমরা আমাদের এদিকে শুকনা খাবারে খাওয়াই। কারণ আমাদের গরুকে বাইরে নেওয়া হয় না। এজন্য আরকি শুকনা খাবার খাওয়ানো হয়ে থাকে। তারপরে ওই শুকনা খাবার খাওয়া শেষে পরবর্তীতে কি করলাম, এই সাধারণত আমরা কাঠে দিই কখনো পুরোপুরি ফুল আরকি দিয়ে দিই আরকি। আমি আজকে পুরোপুরি ফুল দিয়ে দিছি, কাঠে দিই নাই। তারপর গরু খাওয়া শেষে গরু বাইরে নিয়ে বাঁধলাম আরকি। কারণ হচ্ছে কি গরু সাধারণত ওই যে জায়গায় গরুর খাওয়া হয় ওই জায়গায় একটু গরু প্রস্রাব পায়খানা করে, যার কারণে ওই জায়গায় শোয়ার মতো আর পরিস্থিতি থাকে না। এজন্য গরুর একটু বাইরে বাঁধানো আরকি শুকনো জায়গায়। যাতে গরুগুলো একটু রেস্ট নিতে পারে। কারণ গরু রেস্ট নিলে গরু সুস্থ থাকে আরকি বেশি। গরু যত বেশি খাবে আর রেস্ট নিবে তত বেশি গরুর শরীর সুস্থ থাকবে এবং কি শরীর হবে আরকি। শরীর হওয়াটা আরকি টার্গেট আমাদের। এজন্য একটু গরুকে এই বাইরে বাঁধার চেষ্টা করি। যাতে করে গরু সাধারণত ছায়ার নিচে বাঁধার চেষ্টা করি আবার। কারণ হচ্ছে কি ছায়া থাকলে গরু একটু আমাদের গরুগুলো একটু ছায়া পছন্দ করে আরকি। কারণ বেশি ছায়া না থাকলে গরুগুলো হাঁপায় যায় আরকি। যাই হোক গরু বাঁধা শেষে একটু আপনার উম বান্ধার কার্যক্রম শেষ করার পরে আমি একটু বাইরে এলাম আরকি। বাইরে ইয়েতে গেলাম ওই যে ওদিকে আমাদের আব্বু, আব্বু আমার চাচ্চু, মেস্তুরি সবাই মিলে কি নিয়ে আলাপ করতেছে ওটা দেখার জন্য গেলাম। দেখেছেন কি তারা কি করতেছে ১ম বেচ গুনতেছিল। মানে ১ম বেচের কাজটা করতেছে জন্য সবাই মিলে কথা বলতেছে, আলাপ আলোচনা করতেছে। একটু হাসি মজা করতেছে আরকি। যাই হোক আমি ওখান থেকে এই তাদের সাথে কথাবার্তা বলি কিভাবে কি করবে এগুলো কথাবার্তা বলি। পরবর্তীতে আম্মু গোসল করবে। আম্মু বলতেছেন কি, "গোসল করবি? তাহলে আগে গরু ঘরটা একটু পরিষ্কার করে নে।" গরু ঘর পরিষ্কার করতে গেলাম। গরু পরিষ্কার করার সাধারণত আমি আগে মানে ইয়ে দিয়ে করা হইতো আমাদের এই যে কি নারিকেলের কি জানি বলে, এখন আর ওগুলা দিয়ে করা হয় না। এখন ওই যে আমাদের এই বেলচা দিয়ে বলি আরকি, এটা দিয়ে করা হয়। যাই হোক পরবর্তী আব্বু বলতেন কি, "রে এখানে হ্যাঁ, আমাদের পুরাতন একটা হাউস ছিল আরকি অনেক আগের। আমার দাদার আমলের হাউস।" কয় যে, "আচ্ছা গোসল করবি তাহলে এটাও করে ফেলা।" তো এখন আমি কি করবো? আমি এটাও করার চেষ্টা করি। এটা হচ্ছে কি আপনার অনেক আগের একটা হাউস আরকি। এখানে আমাদের ঘর পড়বে আরকি এটার ভিতরে। কিন্তু যদি আমরা এটা নাও করি কিন্তু এটা আমাদের ঘরের ভিতরে পড়ে যাবে আরকি। এজন্য আমি বললাম কি, "যদি পারোস তাহলে এখান থেকে কয়েকটা ইট নিয়ে নে। কারণ যে নইলে নষ্ট হয়ে যাবে ইটগুলা, ঘরের ভিতরে পড়ে যাবে আরকি।" পরবর্তীতে আমি আসার সময় দেখি যে অনেকগুলা না ইয়ার কি বলে এটারে? আনারসের উপরেরটা কি বলি আমরা? যাই হোক আমি মাথা বলি। উপরের মাথাগুলারে আপনি সাদা ইয়ে করলাম। অনেক সুন্দর দেখা যাইতেছে। ঠিক না? আমার থেকে অনেক মানে শখ আরকি। শখই বলতে পারেন সবাই। গাছ রোপণ করা, গাছের একটু যত্ন নেওয়া এগুলো আমার অনেক ভাল লাগে আরকি। যাই হোক গোসল করা এখন শেষ পর্যন্ত এখন গোসলের কার্যক্রম শুরু হইতেছে। পুকুরে গোসল করার মজা এটা মানে আমি বলি যে বুঝাতে পারবো এটা
এ সম্ভব না কোনোভাবে। পুকুরে এখন দেখতেছেন কি আমার শাশুড়ি সবাই গোসল, কেউ একজন মাছ ধরতেছে এক পাশে দিয়ে, একজন গোসল করতেছে, আর বাচ্চারা জায়গা দিয়ে দুষ্টামি করতেছে। এগুলো খুব মজা লাগে। এক পাশে দিয়ে একজন এক এক রকম কাজ করতেছে। যাই হোক, আমিও নামে গেলাম পুকুরে। মানে পুকুরে আপনি যে মাছ ডুব দিবেন, এই যে ডুব দিয়ে কি যে মজা, আপনি এটা বলে বলতে পারবো না। যাই হোক, যারা যারা পুকুরে গোসল করছে তারা জানে যে পুকুরে কেমন অনুভূতি কেমন। এই জায়গা দিয়ে ফাড়ারে কি করতেছে, ইমাদ আলী কি করতেছে, ইমাদ আলী হাতে যে হাতের আব্বু মাছ ধরছে এগুলো কি করতে আলাদা করতেছে। বিকেলবেলা আমাদের প্রতিদিনের রুটিন হলো যে আমার বিকেলবেলা অনেকগুলো আমার গাছ আছে ছাদের উপরে, ওগুলো একটু যত্ন নিতে হয়, পানি দিতে হয়। এখন হচ্ছে গরমকাল, প্রচন্ড গরম বাইরে, তার কারণে আপনার হয়েছে কি এই একদিন যদি পানি না দেওয়া হয় কিন্তু ওই যে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এজন্য গাছের এই গাছকে এজন্য পানি দেওয়ার জন্য আমি প্রায় প্রতিদিন বিকেল বেলা উঠা লাগে ছাদে আর কি। এই যে কি গাছ, আমার অনেক রকম গাছ আছে, আপনার বলা যায় কি বেগুন গাছ আছে, তারপরে টমেটো গাছ আছে, মরিচ গাছ আছে, তারপরে আপনার গাছ আছে, এটা কি বলে অ্যালোভেরা গাছ আছে আপনার, তারপর আছে কি আমার সব এখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করে দিয়েছে, ওটা হচ্ছে আপনার লেবু গাছ। লেবু গাছ আমার একটা উদ্দেশ্য আছে কি ছাদ দিয়ে বিশাল আকারে একটা লেবু বাগান করার চিন্তা ভাবনা আছে আর কি। কারণ আমার অলরেডি আমার 5-7টা আছে গাছ, ভালোই লেবু ধরতেছে। এদের চিন্তা ভাবনা করার জন্য কি এটা আরো বেশি বড় করার জন্য আর কি এটা প্ল্যান আছে। যাই হোক, আশা করি হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে কি এটা বেশি কষ্ট করে না, কারণ হচ্ছে কি একটু চেষ্টা দিলে হয়। আল্লাহ হাফেজ।